কলকাতা ললিতলা একাডেমি স্থাপিত 1984। কলকাতা কেয়াতলা গোলপাক রামকৃষ্ণ মিশনের একদম পাশে। তবে আজ যেটা দেখাবো সেটা একদম নিউ বিল্ডিং, মৌলালি অ্যান্টালি মার্কেটে একদম বিপরীতে। খুব শীঘ্রই ওপেন হতে চলেছে ললিত কলার এই নিউ কমপ্লেক্স। গত 30শে সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর চলছে আর্ট ওয়ার্কশপ, ওয়াল পেইন্টিং ও ওয়াল মিউরাল। অংশ নিয়েছেন বিভিন্ন রাজ্যের শিল্পীরা, ত্রিপুরা, মিজোরাম, কলকাতা, অন্যান্য রাজ্য, এছাড়াও মেদিনীপুর, পিংলার পটুয়ারা। ধীরে ধীরে ললিত কলার বিভিন্ন ওয়াল বিভিন্ন শিল্পধারায় রঞ্জিত হয়ে উঠছে। কলকাতা মানেই পুজো অনেক আগেই শুরু হয়ে যায়, তাই বাইরে থেকে ঢাকের আওয়াজ আসছে। শিল্পীরা তালে তাল মিলিয়ে কাজ করে চলেছেন, তার সাথে চলছে গল্প, আড্ডায়, গান বাজনা। আপনারা কোত্থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর, পিংলা নয়। পিংলা। পিংলা নয়, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা 1 তারিখ থেকে শুরু। কতদিন চলবে? আমাদের 5 তারিখ থেকে চলার কথা, কেউ 7 তারিখ করবে, কেউ 10 তারিখ করবে। আচ্ছা, আচ্ছা। কম কাজ আছে বলে 5 তারিখ। আপনার নাম? আমার নাম অমিত চিত্রকর, নয়া পিংলা, পশ্চিম মেদিনীপুর। এটা আপনাদের কোনো গোষ্ঠী টোটাল? আমাদের ওখানে পটচিত্র 120টা ফ্যামিলি আছে, 200-250 শিল্পী আছে। এমনি ওখানে যদি কেউ পরিদর্শন করতে যায়, ওখানে থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আমাদের রিসেপশন সেন্টার আছে থাকার ব্যবস্থা, কিন্তু রিসেপশনটা এখন একটু নষ্টের পথে। নষ্ট করতে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক নিয়ে মেলা হয়নি বলে এরপর থেকে হয়তো যাওয়ার ঠিকানাটা একবার বলুন। আমার যাওয়ার ঠিকানা বলতে এখান থেকে গেলে ডেবরা যেতে হবে, বালিচক স্টেশন যেতে হবে ট্রেন দিয়ে গেলে। আচ্ছা। স্টেশন থেকে পিংলা মানে ময়না বাস আছে, পিংলা নয়াতে নামতে হবে, মানে নয়া বাস স্টপে নয়া তেল পাম্প বললে ওখানে নামবে। ওখানে যাকে বলবেন বলে দেবে যে পটুয়াপাড়া, কোনো অসুবিধা নেই, নাম বললেই বলে দেবে। বা বালিচকে নেমে পড়ে বললেন যে আমি পটুয়াপাড়া যাবো, ছবি মানে হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেনে বালিচক চলে যাবে? কার নিয়ে গেলে তো যায়, অসুবিধা নেই, কিন্তু ওই বালিচকের স্টেশনে লাগতে হবে ট্রেন। আর এমনি তারকেশ্বর থেকে যাওয়ার? তারকেশ্বর থেকে হাওড়া আসতে হবে। হাওড়া থেকে তো আপনাকে বালিচক মানে মেদিনীপুর লোকাল, নাহলে খড়গপুর লোকাল ধরতে হবে। তারকেশ্বর থেকে যদি বাসে যাওয়া হয় ডাইরেক্ট? তারকেশ্বর থেকে আমাদের ওখানে বাস আছে, মেদিনীপুর আছে, কিন্তু মেদিনীপুর থেকে আবার বাস ধরে আমাদের এখানে আসতে হবে। আচ্ছা, মানে হাওড়া দিয়েই সুবিধা হবে? হাওড়াতে বাসও আছে আর ট্রেনে। এবার বাস টাইমে কখন পাবেন নেই পাবেন, আবার আছে তো অবশ্যই, বাবুঘাট থেকে প্রচুর বাস। হ্যাঁ। এবারে মেদিনীপুর যাচ্ছে, ডেবরাতে নামলে ওখান থেকে যাওয়া যাবে। ফোন নাম্বার নিয়ে নিন, কোনো দিন যান মোটামুটি ফোন করবেন, আমরা অ্যাড্রেসে বলে দেবো। অসুবিধা পড়লেও বলে দেবো যে এইভাবে দিন। আপনার নাম? আমার নাম সারামুদ্দিন চিত্রকর। আপনি কতদিন এরকম কাজ করছেন? এটা আমি ছোটোবেলা থেকেই করছি, 12 বছর বেলা থেকে বাবার সাথে কাজ করছি। বাবার নাম? বাহার চিত্রকর, দাদুর নাম? সুনীল চিত্রকর। সবাই হ্যাঁ, কাজ বংশগত। বংশগত পরম্পরায়। আর আপনাদের পরবর্তী? পরবর্তী আমার ছেলেও শিখছে। ছেলের বয়স কত? ছেলে এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, আচ্ছা। এই কাজটার মধ্যে একটা নিজস্ব ভালোবাসাও রয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসা, তার না থাকলে কাজ করতে পারে। এই ছবি এঁকেই কি সব চলে যায় নাকি অন্য কিছু করতে না, না, হয়? আমাদের এইটাই জীবন। ছবি এঁকেই চলে?
এই সিমেন্টের যে কাজটা হচ্ছে এটাকে কি বলা হয়? এটা সিমেন্টের নিউরাল। এটা কারা করছেন আপনারা? আমরা এসছি ত্রিপুরা আগরতলা থেকে। আমরা ত্রিপুরা আর্ট কলেজ থেকে পাস আউট, তারপর যারা বিভিন্ন ওখান থেকে মাস্টার্স করা। আর ললিতকলা, ত্রিপুরা ললিতকলা থেকে আমাদের ক্লাস একটা নিউরাল ওয়ার্কশপ হচ্ছে 10 দিনের। আপনার নাম? আমার নাম শঙ্কর রুদ্রপাল।